17 নভেম্বরে আমি আপা সিনথি সুজানা আমরা সবাই মিলে গেলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সারাদিন কি করলাম আর মেলাটা কেমন ছিল সেই নিয়ে আমার আজকের ভ্লগ। ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছেন সবাই? গলাটা আমার এখনো ঠিক হয় নাই, তার জন্য খুবই দুঃখিত। জানি না গলাটা কবে ঠিক হবে। তো শীতের জন্য একটা লোশন নিছি, জায়ন অ্যান্ড মাইজার ভিটামিন সি ব্রাইটেনিং বডি লোশন। এটার ভালো খারাপ জানি না, এটা ইউজ করার পরে স্কিনটা একদম সিল্কের মতো লাগে, মানে গ্রিজিনেস থাকে না, এই আর কি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই 12:30টার সময় আমি সকালের নাস্তা খাচ্ছি চাপড়ি আর ডিম পোস্ট। যখন আমাদের বেশি দেরি হয়ে যায় তখন আম্মু এরকম শর্টকাট কিছু করে দেয় যেন তাড়াতাড়ি খাওয়া যায়। আজকে আসলে ঘুম থেকেই উঠছি আমি সকালে 11:30টার সময়, তারপরে এই সেই করতে করতে 12টা বেজে গেছে। তারপরে আমি গোসলে গেছি, তারপরে হচ্ছে নাস্তা খাওয়া। সুজানা আমাকে বলছিল 1:30টার মধ্যে যেন আমি রেডি হয়ে থাকি, এই কারণে আমি তাড়াতাড়ি করে রেডি হতে বসলাম। প্রথমেই আমি আমার ফেসে একটা ময়শ্চারাইজার ইউজ করতেছি। যে কোনো পার্টি মেকআপ লুকের জন্য যেমন মেকআপ করি আমি বাইরে যাওয়ার সময় একদমই তেমন করি না, আমি খুবই সিম্পলভাবে আমার লুকটা করি আর কি, মানে খুবই সিম্পল থাকি। তো আমি আইব্রাউটা করে নিচ্ছি প্রথমে, যাই হোক না কেন হালকা পাতলা একটু আইব্রাউ করে নিলে কিন্তু দেখতে ভালোই লাগে। তো আমি এখন আমার এটা কি সানস্ক্রিন, আমার সানস্ক্রিন ইউজ করতেছি, এটা মিশার অ্যাকোয়াটা। এটা আমার খুব পছন্দ, এটা আপনারা সবাই জানেন, বলতে বলতে শেষ সব। এখন আমি অ্যাপ্লাই করতেছি আমার খুব পছন্দের একটা প্রাইমার, সেটা হচ্ছে গোল্ডেন রোজের প্রাইমার। আর এই প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে খুব সুন্দর একটা ব্রাইটনেস আবার একটা গ্লো আসে। মেকআপের বাকি অংশটা স্কিপ করে লিপস্টিকে চলে আসছি। আমি আই ম্যাজিকের 4 নম্বর শেডটা দিচ্ছি, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ভালো লাগতেছে না, এই কারণে আমি এটার সাথে গিভ মি মোকা যেই শেডটা আছে সেই শেডটা অ্যাপ্লাই করব। যদিও আমি এটা অ্যাপ্লাই করার পরে আবার মুছে হালকাও করে ফেলবো, মানে খুব বেশি হেভি লিপস্টিক আমি দিচ্ছি না। তো আমার মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। চুলটা ঠিক করার আগে কিছু অ্যাক্সেসরিজ পরে নিব, একটা কানের দুল পরে নিব, ছোট্ট স্টোনের কানের দুল পরে নিব, 2টা স্টোন, একটা উপরে একটা নিচে, খুবই ইউনিক একটা দুল। এই রকমের দুল আমার পছন্দ হলেও আমি খুব একটা পরতে পারি না। এটার কারণ হচ্ছে আমার ডান পাশের যে ছিদ্রটা এটা একটু উপরের দিকে করা হয়েছে, যার কারণে আমি যখন দুল পরি তখন মনে হয় কি উপরের কানে পড়ছি। এই কথাটা আমি যখনই ফিল করি তখনই আম্মুকে আমি বকা দিই, কিন্তু কি আর করার, যা হবার তা তো হয়েই গেছে। এখন আমি একটা আংটি পরবো। আমি শুধুমাত্র একটা আংটিই পরতে পারি একটা হাতে, কারণ কোনো আঙুলেই আমার আংটি হয় না। সবচেয়ে ছোট সাইজের আংটিটাও এই আঙুলটাতেই হয়। সিম্পল একটা ব্রেসলেটও পরে নিলাম যেন একটু ভাল লাগে আর কি, একদম খালি খালি কেমন লাগে, তাই না? এবার আমি আমার চুলটা আঁচড়ে নেব, আমার পছন্দের কাঠের চিরুনিটা দিয়ে চুল আঁচড়ে নেব। নিজের চুল দেখে নিজেই মাঝে মাঝে বলি মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। যদিও চুলটা এখনও পুরোপুরি শুকায় নাই, এখনও ভিজে আছে, কিন্তু যতটুকু শুকাইছে ততটুকুতেই চলবে। আর এটা হচ্ছে আমার অ্যাজ অলওয়েজ হেয়ার স্টাইল, এটা ছাড়া আমি আর কোনো হেয়ার স্টাইল আমি পারি না, হয় না। এরপরে করে কি খোপা করে ফেলি। এখন আমি জুতা পরে নিব, এবং আজকের এই জুতাটা আমার ইঁদুর কেটে ফেলছে। শুধু এইটা না, আমার আরও কয়েকটা জুতা ইঁদুর কেটে ফেলছে। কি করবো এখন, ফেলে দিব? এগুলো তো আমাকে পরতেই হবে, তাই না? তো আমি একটা গর্জিয়াস ওড়নার সাথে আমি আমার ড্রেসটা ম্যাচ করে ফেলেছি। তো আমি যাচ্ছি এখন আপার বাসার এখানে। সুজানা দাঁড়ায় আছে আপার বাসার সামনে, তাড়াহুড়া করে আপার বাসার চাবিটাও নিয়ে আসে নাই, সো নিচেই দাঁড়া থাকতে হবে। তো আমরা দুজন মিলে উপরে উঠলাম। এটা হচ্ছে আপার ফ্ল্যাটের সিঁড়িটা। আপনারা দেখেন যে এই মানুষটা এত বেশি শৌখিন, এত বেশি সাজানো গোছানো, আর আপার সাজানো গাছগুলো দেখলে তো একদম আত্মা ঠান্ডা হয়ে যায়। এটা হচ্ছে আপার বারান্দা, বারান্দায়ও আপা অনেক গাছ লাগাইছে, এছাড়া আপার ছাদেও অনেক গাছ লাগানো আছে। ছাদে কখনো যাওয়া হয় নাই, একদিন গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো। তো শেষ পর্যন্ত আপাকে রেডি টেডি করায় নিয়ে আমরা রওনা হয়ে গেলাম আগারগা মেলার উদ্দেশ্যে। চিন্তা করো, সামনে একটা বাস, ভিউটা নষ্ট করে দিল। তো এই হলাম আমরা 4 জন। আমরা অনেক গল্প করছি, অনেক মজা করছি। যে অংশটা শ্যুট করার দরকার সে অংশ আমরা শ্যুটই করি নাই। অনেক মজার মজার ঘটনা আমরা শ্যুট করি নাই। আর সুজানা যখনই রোদের আলো পায় তখনই ভিডিও করা শুরু করে। তো এই কথাবার্তা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি আমাদের মেলার কাছে। মেলাতে ঢোকার আগে গাড়িটা পার্ক করতে হবে, তাই আপা গাড়ি পার্ক করতে গেল। সিনথি আপাকে হেল্প করতেছিল গাড়ি পার্ক করার ব্যাপারে। এবার আসি মেলাতে, এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ভিডিও দেখে আমার আত্মা ছুটে গেছিল যে আমি যাবই যাব। তো আমরা শেষ পর্যন্ত গেলাম ঠিকই, কিন্তু গিয়ে আসলে সত্যি কথা আমি আমার মন মতো কিছুই পাই নাই। ইভেন আমার কাছে সব কিছু একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, মানে এক্সপেন্সিভ মানে ন্যায্য মূল্য মনে হয় না, এই আর কি। এই প্লাজোগুলোর দাম লেখা ছিল 600, কিন্তু আমার কাছে কোয়ালিটি বেটার মনে হয় নাই। আমি 700 টাকা এর থেকে বেটার কোয়ালিটি কিনতে পারবো, সো আমি কেন এরকম একটু লো কোয়ালিটি কিনতে যাব, তাই না? এছাড়া খাবারের দোকান ছিল, অনেক অনেক খাবারের দোকান ছিল। এই যে এখানে যে আচার অথবা
মানে এই যে টুকিটাকি খাবারের যে এই শপ দেখলেন এগুলো ছাড়াও আরও অনেক দোকান ছিল। অর্নামেন্টসের দোকান দিয়ে তো ভরা, কিন্তু আমার কাছে অর্নামেন্টস এক্সপেন্সিভ মনে হয়েছে। যেই জিনিসের দাম 120 থেকে 150 হওয়া উচিত ছিল সেটা 200-250 টাকা চেয়ে বসে আছে এবং ফিক্সড প্রাইস। আর এই দোকানটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ এখানে ইউনিক জিনিসপত্র আছে, যদিও আমার টেস্টের না, আমার এখন এগুলো প্রয়োজন নাই, তবে অবশ্যই এগুলোও বেশ এক্সপেন্সিভ হবে, দাম জিজ্ঞেস করি নাই। এইরকম ব্যাগের দোকান 2-1টা মনে হয় আছে, ওই একটু আগে যে দোকানটা দেখালাম এটাও সেই সেম দোকান, ভালো কালেকশন ছিল। এছাড়া মাটির জিনিসের এখানে একটা দোকান ছিল যেখানে ওরা কালার টালার করে সেল করতেছিল, দাম জিজ্ঞেস করি নাই কারণ হচ্ছে আমার আসলে প্রয়োজন নেই, আমার যেটা আমি কিনতে যাবো সেটাই দাম জিজ্ঞেস করবো, কিনতেই আসলে মনে চায় নাই। খেলনা ছিল খুবই রেগুলার খেলনা, ইউনিক কিছুও ছিল কিন্তু সেগুলোর ওই যে মার্কেট প্রাইসের থেকেও বেশি, ওরকম ইউনিকও না যে কোথাওই পাওয়া যাচ্ছে না এরকম। এই দোকানটার এই যে মাথার ব্যান্ড ট্যান্ড এগুলো ছিল, এগুলো খুব ইউনিক ছিল কিন্তু ওই যে দাম বেশি বলছে, তো এই কারণে আমার আর ওইভাবে কিছুই কেনা হয় নাই, একেবারেই কিছু না। এখানে পর্দাগুলো ছিল, পর্দার দাম লেখা ছিল ডিসকাউন্টে 1600 কত টাকা যেন, 1680 মনে হয়। এই দোকানটার মধ্যে আছে ন্যাচারাল ডাই, বাটিকের শাড়ি, কুর্তি, পাঞ্জাবি। সিনথিয়া এখান থেকে একটা কুর্তি নিছে, কটনের, কমফোর্টেবল, বাট ইনার ছাড়া পরা যাবে না, সে কারণে আমি আর নিতে চাই নাই। মেলার শুরুতে এই একটা দোকান ছিল যারা রেগুলার প্রাইসের প্রোডাক্ট সেল করতেছে, এখান থেকে যা নেবেন 120 টাকা। এরপরে আমরা চলে যাই খাওয়ার আইটেমে। এখানে সালাদ লাভার্স আছে, 1 গ্রাম 99 পয়সা করে তারা নিবে, সেই অনুযায়ী প্রাইস। শুনে মনে হয় অনেক কম, কিন্তু আমি আর সিনথি যখন নিলাম আমাদের দুজনের বিল আসছে প্রায় না 580 টাকা। তো আমার কাছে এটা বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে। আমাদেরকে যেই বাটিটা দেওয়া হয়েছিল ওয়ান টাইম, সেটাও যে একদম ভরে উপচায় পড়ছে সেটা না, কিন্তু খুবই মিনিমাম আমরা নিছি, কিন্তু তারপরও প্রাইস অনেক বেশি ছিল। এটা কেউ ট্রাই করেন না, অযথাই আপনাদের টাকাগুলো নষ্ট হবে, প্রাইসের কারণেই টাকা নষ্ট হবে। টেস্টও যে খুব আহামরি সেটা না। আপা এখান থেকে একটু ছোলা ট্রাই করলো কারণ সে নিজেও বাসায় রান্না করে দেখতে চাচ্ছিল যে কেমন হয়। রাইডগুলোতে আমাদের ওঠা হয় নাই কারণ আমরা সবাই বড় মানুষ ছিলাম, তার থেকেও বড় বিষয় হচ্ছে যে আমাদের আর ইচ্ছে করতেছিল না। আমরা ভাবছিলাম যে মেলায় যাব, অনেক রাত হয়ে যাবে, যদি আমাদের শপিং শেষ হওয়ার আগে মেলা বন্ধ হয়ে যায়, সেই কারণে আমরা আগে গেলাম। কিন্তু দিনের আলো না সরতেই, মানে হচ্ছে না কমতেই আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ। তো আমরা ফিরে যাচ্ছি। কেনাকাটার মধ্যে আমি একটা পানির বোতল কিনছি আর আপা আমাদেরকে একটা কাপ গিফট করছে। এছাড়া আপা ওই প্যান্ট কিনছিল আর হচ্ছে ওই সিনথির জন্য একটা কুর্তি কিনছিল। তো এই আজকের ভিডিও এখানেই শেষ হবে। কেমন লাগলো আপনাদের জানাবেন।